রাধে রাধে বন্ধুরা, এই বছর দোল পূর্ণিমায় রয়েছে চন্দ্রগ্রহণ। বছরের প্রথম গ্রহণ পড়ছে দোলের দিনই। আগামী 25শে মার্চ 2024 সোমবার পালিত হবে দোল উৎসব। প্রায় গোটা দেশ এদিন মেতে উঠবে রঙের উৎসবে। তাই আজকে ভিডিওতে আমি আলোচনা করব এই দোল উৎসবের মাহাত্ম্য, এবছরের দোল উৎসবের সময়সূচি এবং চন্দ্রগ্রহণে এই দোল উৎসবের দিন কী প্রভাব পড়তে চলেছে সেই সকল বিষয় নিয়ে। আমাদের দেশের অন্যতম প্রধান উৎসব হলো দোল বা হোলি। শীতের শেষ ও গ্রীষ্মকাল শুরু হওয়ার ঠিক আগে বসন্তকালে পালিত হয় দোল উৎসব। বাংলা পঞ্জিকা অনুসারে ফাল্গুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হয় দোলযাত্রা। এদিন দোল উৎসব পালিত হয় বলে ফাল্গুনী পূর্ণিমা তিথি দোল পূর্ণিমা নামেও পরিচিত। হিন্দু ধর্ম অনুসারে দোল বা হোলি শুধুই রঙের উৎসব নয়, এটি হলো অশুভকে বিনাশ করে শুভ শক্তির জয় উদযাপনের উৎসব। হোলি যতটা ধর্মীয় ততটাই সাংস্কৃতিক ও সামাজিক উৎসব। গোটা দেশে হোলি প্রচুর উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালিত হয়। দোল ভ্রাতৃত্ব ও প্রেমের উৎসব। এই দোল উৎসবকে ঘিরে নানান পৌরাণিক কাহিনী রয়েছে। দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ তার বাল্যকালে একবার মাতা যশোদাকে বললেন, মা, আমার গায়ের রং এত কালো আর রাধার গায়ের রং কেন এত পরিষ্কার? তখন মা যশোদা শ্রীকৃষ্ণকে বললেন, সামনে ফাল্গুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি, এই দিন তুমি শ্রী রাধাকে রঙে রাঙিয়ে দেবে এবং রাধাও তোমাকে রঙে রাঙিয়ে দেবে। তখন দেখবে তোমাদের গায়ের রং এক হয়ে গিয়েছে। মাতা যশোদার এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ ফাল্গুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে রাধাসহ অন্যান্য সখীদের বিভিন্ন রঙে রাঙিয়ে দিয়েছিলেন এবং রাধা ও অন্যান্য সখীরাও ভগবান শ্রীকৃষ্ণকে রঙে রাঙিয়ে দিয়েছিলেন। তখন থেকেই পালিত হয় দোলযাত্রা উৎসব। আবার ফাল্গুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে নদিয়া জেলায় জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রী চৈতন্যদেব। তাই এই পূর্ণিমা তিথি গৌর পূর্ণিমা নামেও বাংলায় পালিত হয়ে থাকে। এই বছর এই ফাল্গুনী পূর্ণিমা পড়েছে আগামী 24শে মার্চ সকাল 9:54 থেকে। পূর্ণিমা থাকবে পরের দিন অর্থাৎ 25শে মার্চ বেলা 12:29 পর্যন্ত। উদয়াতিথি মেনে এই দোলযাত্রা পালিত হবে 25শে মার্চ। আর 24শে মার্চ হোলিকা দহন করে 25শে মার্চ হোলির আনন্দ মাতবে অবাঙালিরাও। এবছর একই দিনে দোল ও হোলি উৎসব পালিত হবে। দোলের দিনই এবার পড়েছে এবছরের প্রথম চন্দ্রগ্রহণ। আগামী 25শে মার্চ কন্যা রাশিতে গ্রহণ লাগবে চাঁদে। গ্রহণ শুরু হবে সকাল 10:23 থেকে এবং গ্রহণ ছেড়ে যাবে বিকাল 3:02। গ্রহণ চলবে 4 ঘন্টা 36 মিনিট ধরে। সাধারণত গ্রহণের সূতককাল 9 ঘন্টা আগে থেকে ধরা হয়ে থাকে। আর এই সূতককালের সময়ে সকল দেবদেবীর মন্দিরের দরজা বন্ধ রাখা হয়। এই সময় কোনো দেবদেবীর পূজার্চনা করা হয় না। ভারতীয় সময় অনুযায়ী দোল পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে সকাল 10:23 এবং এই গ্রহণ ছেড়ে যাবে বিকেল 3:02। যেহেতু ভারতে এই গ্রহণ উপস্থাপিত হচ্ছে দিনের বেলায়, তাই এই গ্রহণ ভারতের দৃশ্য নয়। আর এই গ্রহণ যেহেতু ভারতের দৃশ্য নয়, তাই এই গ্রহণের সূতককাল ভারতে কার্যকরী নয়। সুতরাং ভারতবর্ষে এই দোল উৎসবের দিন চন্দ্রগ্রহণের কোনো প্রভাব পড়বে না। কিন্তু আমেরিকা, জাপান, রাশিয়ার কিছু অংশ, আয়ারল্যান্ড, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল, ইতালি, জার্মানি, ফ্রান্স, হোল্যান্ড, বেলজিয়াম, দক্ষিণ নরওয়ে ও সুইজারল্যান্ড থেকে এই গ্রহণ দেখা যাবে। তাহলে বন্ধুরা, আগামী 25শে মার্চ আনন্দের সহিত দোল উৎসব পালন করুন। কিন্তু আপনাদের কাছে আমার একটি অনুরোধ রইল, এই দিন কোনো রাসায়নিক বা কেমিক্যাল জাতীয় রং ব্যবহার করবেন না। আর এই দিন বড়দের পায়ে আবির দিয়ে অবশ্যই আশীর্বাদ গ্রহণ করবেন।